ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে খুবই জনপ্রিয় এবং খুবই কমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। দেখতে মিষ্টির মতো হলেও এটা কিন্তু হালুয়াই তৈরি করেছি। হালুয়া সাধারণত বরফি সাইজের হয়, আমি আজকে মিষ্টির সাইজে করেছি। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, কি বলেন আপনারা? তো চলুন দেখে নেওয়া যাক খুবই কমন সেই রেসিপিটি। আমি একটি হাঁড়িতে 5টি গাজর খোসা ছাড়িয়ে এইভাবে টুকরা করে নিয়ে সেদ্ধ করে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর। এখন চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তাতে 2 টেবিল চামচ ঘি গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে আমি ব্লেন্ড করা গাজরের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ গাজরের পেস্ট হয়েছে মেজারমেন্ট কাপের। আমি সবটুকু দিয়ে এখন ঘিয়ের সাথে গাজরের এই পেস্টটা খুব ভালো মতো ভেজে নিব। গাজরে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা ঘির সাহায্যে ভাজলে চলে যাবে। এই ক্ষেত্রে আপনারা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু তাতে টেস্ট এবং সেন্ট কোনোটাই ভালো আসবে না। সুতরাং ঘিটা ব্যবহার করাই উত্তম। এখন খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে এটাকে ভেজে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, আর চুলার তাপটা কিন্তু মিডিয়ামে রাখবেন। আমি চারিদিকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় কিন্তু এই স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বেশ সময় নিয়ে আমি গাজরটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। হালুয়া তৈরি করা কিন্তু সহজ, তবে একটু সময় সাপেক্ষ। পানি মোটামুটি টেনে এসেছে, দেখুন। আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। পানিটা বেশ খানিকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে টেস্ট খুবই ভালো আসবে, তবে কনডেন্স মিল্ক না দিতে চাইলে সমপরিমাণ বা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন, আর সেই সাথে কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করবেন, তাহলে টেস্ট খুব ভালো আসবে। এখন মিডিয়াম আঁচে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। প্রায় শুকিয়ে আসছে। এখন আমি হালুয়ার চারিদিক থেকে সরিয়ে নিয়ে মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি। এই ফাঁকা স্থানে 1/2 টেবিল চামচ ঘি গরম করে নিয়ে কিছু কাঠবাদাম কুচি এবং কিশমিশ ভেজে নিব। আপনারা যে কোনো প্রকারের বাদাম কিংবা ড্রাই ফ্রুটস পছন্দ মতো ব্যবহার করতে পারেন, খেতে খুবই সুস্বাদু হবে। আমি নেড়েচেড়ে বাদাম এবং কিশমিশ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি হালুয়ার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমার হালুয়াটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নামিয়ে নিব। খেয়াল করে দেখেন, যখন ফ্রাই প্যান থেকে উঠে আসবে সে পর্যায় পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে, তারপর তুলে নিতে হবে। দেখেন, এখন খুব সহজেই এটা কিন্তু ফ্রাই প্যানের গা ছেড়ে উঠে আসছে। এ পর্যায়ে আমি হালুয়াটাকে নামিয়ে নিব। এখন আমি চুলার তাপ বন্ধ করে দিয়েছি। এখন অন্য একটি পাত্রে আমি হালুয়াটাকে নামিয়ে নিলাম। সামান্য গরম থাকা অবস্থায় আমি হালুয়াটাকে একটু গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। 2 হাতের সাহায্যে আমি গোলাকার করে নিব, অনেকটা মিষ্টির মতো করে। তবে আপনারা চাইলে বরফি আকারে কেটে নিতে পারেন, কোনোই সমস্যা নেই। তবে আমার মনে হলো একটু মিষ্টির শেপে করে দেখি কেমন হয়। মনে হয় খারাপ হবে না। যাই হোক, আমি মিষ্টির শেপে 2 হাতের তালু দিয়ে
গোলাকৃতির হালুয়া তৈরি করে নিচ্ছি। দেখুন একটা তৈরি হয়ে গেল। এভাবে প্রত্যেকটা তৈরি করে নিব। আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। খুব মসৃণ করে গোল করে নিব, দেখতে ভালো লাগবে। এইভাবে আমি যতটুকু হালুয়া আছে, যে কটা হয় মিষ্টি শেপেই করে নিব। দেখুন আর একটা তৈরি হয়ে গেল। সবগুলো হালুয়া আমার রেডি। এখন পরিবেশন করার পূর্বে আমি একটু সাজিয়ে নিব। দেখুন সাজানোর পর কত অ্যাট্রাকটিভ লাগছে, মনে হচ্ছে যেন মিষ্টি। যাই হোক, এটা দেখতে যেমন চমৎকার, খেতেও অসম্ভব স্বাদের আর পুষ্টিকর তো বটেই। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।